সকল বিএলওর জন্যই আজকে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এত কাজের প্রেশার, এই প্রেশার অনেকে না নিতে পেরে আত্মহত্যার পথ তারা বেছে নিচ্ছেন। আমরাও চাইবো আমাদের আন্দোলনে তারা সামিল হোক, তারাও যেন এই আন্দোলনে সামিল হওয়ার জন্য তারাও যাতে আসেন, নিজেদের কাজ সেরেও তারা যাতে একবার হলেও এই ধর্ণা মঞ্চে যাতে এসে আমাদের সাথে আন্দোলনে সামিল হন, সেই জন্য তাদের সকল বিএলওদের আমরা আবেদন জানাচ্ছি। এখানে আমরা কিন্তু অনেক কষ্ট করেই আছি, রাত্রে ঠান্ডা, এখানে ঠান্ডা মেঝেতে আমরা শুয়েছিলাম, ন্যূনতম কোনো পরিষেবা আমরা ইলেকশন কমিশনের কাছ থেকে পাইনি, তাও আমরা লড়াই চালিয়ে যাচ্ছি সমস্ত বিএলওদের জন্য। তাই আমাদের এই আন্দোলনে আপনারাও যোগদান করুন, এটাই সকলের কাছে আবেদন। দেখুন, আমরা আলটিমেটলি আমরা হচ্ছে রাজ্য সরকারের কর্মচারী, আমাদের বিএলওর কাজটা করতে হয়, সেটা আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েই করাই এবং সেটা নির্বাচন কমিশন দিয়ে হয়। কিন্তু দিনের শেষে আমরা সেই রাজ্য সরকারের কর্মচারী। তো আমি সমস্ত বিএলও ভাইদের এবং যারা বিএলও সহমর্মিতা সহপাঠী যারা, তাদের সবাইকে বলবো, এই বিএলও অধিকার রক্ষার যে সংগ্রাম আমরা গতকাল থেকে শুরু করেছি এবং সেখানে আমাদেরকে নিয়ে গতকাল থেকে অনেক কিছু ঘটেছে। আমাদের সঙ্গে উনি 5 মিনিট আলোচনার সময় দিলেন না, অথচ বর্তমানে আমরা কিন্তু হয়তো শিক্ষক হিসাবে আসিনি, আমরা এসেছি বিএলও হিসেবে, যেটা ওনার কর্মচারী। তো সেই উনি আমাদের সঙ্গে 5 মিনিট কথা বলার সময় দিলেন না, আমাদের কথা শুনলেন না। আমরা এই সারা রাত ধরে বসে থাকি, এখানে খাবার নেই, জল নেই, একটা বাজে পরিস্থিতির মধ্যে এই শীতের সময়, ঠান্ডার সময়। তো আমাদের শরীর তো অসুস্থ হতে বাধ্য হবে এবং এখনো পর্যন্ত আমরা বসে আছি। আমরা আশা করছি আজকে উনি দেখা করবেন। যদি আজও উনি আমাদের সঙ্গে কথা না বলেন, যতক্ষণ না উনি কথা বলবেন ততক্ষণ আমরা এই ধর্ণা থেকে আমরা উঠছি না। আপনি কথা বলুন না, আমরা ওয়েলকাম, আমাদের কোনো ব্যাপার না, আমরা একদম বসে আছি এবং উনি কথা বলবো। আমরা এখানে বসে আছেন, ওই জন্যই বলছিলাম আপনার চেম্বারে বসুন, এতে কি আমরা যখন সারা রাত ঠান্ডায় আমরা থাকতে পেরেছি। আচ্ছা, এখন তো দিনের বেলা সূর্য উঠে গেছে, টেম্পারেচার বেড়ে গেছে, অসুবিধা নেই। ওনাকেই দেবেন। এবার আমি কথাবার্তাটা বলিনি যে কিভাবে কি হবে, সেইটুকু আমার সাথে একদম আমার সাথে এখানে ডিসকাস করতে পারি না। বলছি আপনি আমরা বললাম আপনার এজেন্সে উনি কথা বলবেন, 5-10 মিনিট লাগবে। আমরা আমাদের নির্দিষ্টভাবে যেমন ডেলিগেট আসে সেরকমভাবে আমরা কথা বলবো। ওনার বক্তব্যটা হচ্ছে যে উনি তো প্রি অকুপাইড থাকেন অনেক কিছু মিটিংয়ে। উনি বলছেন যে আমার মানে আমি ডেপুটেশন নেবো, কিন্তু আমার সময় হলে আমি ডেপুটেশন। আমরা ওয়েট করছি, অবশ্যই আমরা 20 ঘন্টা আপনাকে মেল করে এসেছিলাম, উনি 13 জন প্রতিনিধিকে ঢুকতে দিয়েছেন, আমি মেল করেছি। মেল করেছিলাম, আমি আপনাকে 24 ঘন্টা হতে যায় স্যার, এখনো 5 মিনিট সময় মাত্র। বলছি উনি ওনার ব্যস্ত শিডিউল থেকে আমাদের জন্য সময় দিক। আপনার ভাবুন, এই বিএলওরা কাজ করতে পারছে না, এখানে আটকে আছে, কাজ করতে পারছে না, টেনশন হচ্ছে, ওখানে ভোটাররা টেনশন করছে, মানে ভোটের কাজ ব্যাহত হচ্ছে। ফলে উনি যদি সেই গুরুত্ব অনুধাবন করে 5 মিনিট সময় দিয়ে দিলে কথা বলবো, মিটে যাবে, সমস্যা মিটে যাবে। তো এবার যত উনি যদি সময় না দেন তাহলে তো হবে না, তাহলে তো এটা চলতে থাকবে।